লিওনেল মেসি আর্জেন্টাইন কিংবদন্তি। কারো কাছে তিনি গোট তো কারো কাছে ভগবান। মাঠের ভিতরে তিনি একজন অসাধারণ ফুটবলার, তবে মাঠের বাইরেও তিনি একজন অসাধারণ মানুষ, আর সেটারই প্রমাণ তিনি বারবার দিয়ে যান। সেরিব্রাল পালসিতে আক্রান্ত সাংবাদিক মানো গুতেরেস। ভেনেজুয়েলা থেকে তিনি সাংবাদিকতা করতে এসছেন ইউএসএতে। তিনি স্বাধীনভাবে সাংবাদিকতা করেন, কিন্তু তার চলাফেরার সঙ্গী হলো একটি হুইল চেয়ার। সাংবাদিক সম্মেলনের পর মিক্স জোনে প্রত্যেক ফুটবলারকেই তিনি কিছু প্রশ্ন করেন। সেরকমই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন লিওনেল মেসির কাছে। লিওনেল মেসি তখন সবে আর্জেন্টিনাকে জিতিয়ে উঠেছেন। তিনি না দাঁড়াতেই পারতেন, তবে তিনি দাঁড়ালেন। তখন তার মুখে চওড়া হাসি। তিনি উত্তর দিলেন, এখন আর ভাঙার মতন কোনো রেকর্ড বাকি নেই, তবে সত্যি বলতে এগুলো কখনো আমার লক্ষ্য ছিল না। আমি রেকর্ডের দিকে তাকিয়ে খেলিনি। ম্যাচ খেলতে খেলতে এগুলো এসেছে। ঈশ্বরের কৃপায় দল এখনও প্রতিযোগিতায় টিকে আছে, লড়াই চালিয়ে যাচ্ছে, পরের ধাপে উঠেছে। এই জয় এবং যেভাবে আমরা জিতেছি তাতে আমি ভীষণ খুশি। প্রশ্নকর্তা তাকে লাতারো মার্তিনেজ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, মাঝমাঠে খেলাটা খুব কঠিন হয়ে উঠেছিল। ওরা অনেক খেলোয়াড় নিয়ে মাঝমাঠ ভরিয়ে দিয়েছিল, অতিরিক্ত একজন মিডফিল্ডারও নামিয়েছিল, ফলে দুই লাইনের মাঝখানে ফাঁকা জায়গা খুঁজে পাওয়া কঠিন হচ্ছিল। লাতারো মাঠে আসার পর সামনে দুজন স্ট্রাইকার হয়ে গেলে তাই মাঝখানে আরও ভিড় বেড়ে যায়। তখন আমি ডান প্রান্তে গিয়ে ফাঁকা জায়গা খোঁজার চেষ্টা করি। আমার মনে হয় সেখান থেকেই সুযোগ তৈরি করতে পেরেছিলাম, এবং যেভাবে কুটিরোমেরও গোলটা আসে, দলের সাফল্যে আমি খুবই আনন্দিত। এই কথা বলে চওড়া হাসি হেসে তাকে ধন্যবাদ জানিয়ে আবার এগিয়ে যান লিওনেল মেসি।